সমুদ্রের নীল ঢেউ ভেদ করে ছুটে চলেছে ক্ষেপণাস্ত্র আর যুদ্ধজাহাজ। লাতিন আমেরিকার শক্তিধর দেশ ভেনেজুয়েলা এখন যেন এক নতুন যুদ্ধ অধ্যায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার প্রস্তুতিতে দেশটির সামরিক বাহিনী নিজেদের প্রস্তুতিকে আরও জোরদার করেছে। ওদিকে ক্যারিবিয়ান সাগরে ক্রমেই বাড়ছে উত্তেজনা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সেখানে পাঠানো হয়েছে একের পর এক যুদ্ধজাহাজ, এমনকি একটি পারমাণবিক সাবমেরিনও মোতায়েন হয়েছে। ৪,০০০-এর বেশি নৌসেনা এবং সৈন্য ক্যারিবিয়ান অঞ্চলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। যদিও যুক্তরাষ্ট্র বলছে এই অভিযান মাদক বিরোধী, কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন, মাদক রোধই কি আসল উদ্দেশ্য, নাকি এর আড়ালে রয়েছে ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ? কারণ সমুদ্রপথে মাদক পাচারের বড় অংশ প্রশান্ত মহাসাগরের মাধ্যমে ঘটে। ক্যারিবিয়ান অঞ্চল দিয়ে যে পরিমাণ মাদক প্রবাহিত হয় তার বেশিরভাগই হয় বিমানের মাধ্যমে। তাহলে এত সামরিক বাহিনী ক্যারিবিয়ানে মোতায়েন করার উদ্দেশ্য কী? অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের দেশ আত্মসমর্পণ করবে না। ভেনেজুয়েলা ইতিমধ্যেই নিজেদের উপকূলে যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন করেছে। ৪ মিলিয়নেরও বেশি সশস্ত্র মিলিশিয়া এবং সাধারণ জনগণ মাদুরোর পাশে দাঁড়িয়েছে। মাতৃভূমিকে রক্ষায় জনগণও প্রস্তুত। মাদুরো হুঁশিয়ারি দিয়েছেন, যদি আমেরিকা ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘন করার চেষ্টা করে তবে তারা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে। অনেক বিশ্লেষকের মতে আমেরিকার এই পদক্ষেপ ভেনেজুয়েলার সরকারকে উৎখাত করারই একটি পরিকল্পনা। অন্যদিকে জনগণের মনোবল এখনও অটুট। যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও দেশটির নাগরিকরা সেনাবাহিনীর সঙ্গে একযোগে প্রতিরোধ করে তুলতে প্রস্তুত। ফলে দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে বড়সড় সংঘাত শুরু হবার আশঙ্কা এখন তীব্র আকার নিয়েছে।